আজকে আরও একটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা অতীতে কোনো কিছু করতে হয়েছিল এ ধরনের সেন্টেন্স কিভাবে তৈরি করে সে সম্পর্কে শিখব। আমরা দৈনন্দিন জীবনে এ ধরনের সেন্টেন্স ব্যবহার করে থাকি। আমাকে ইংরেজি শিখতে হয়েছিল, আলমকে একটি ল্যাপটপ কিনতে হয়েছিল, তাকে ভাত রান্না করতে হয়েছিল, আমাদের ক্রিকেট খেলতে হয়েছিল, তাকে মার্কেটে যেতে হয়েছিল, আমাকে মাছ ধরতে হয়েছিল। এখানে প্রত্যেকটি কাজ অতীতে করতে হয়েছিল এরকম অর্থ প্রকাশ করছে। এ ধরনের সেন্টেন্সগুলোর ইংরেজি করা খুবই সহজ। তার জন্য আমাদের ছোট্ট একটি স্ট্রাকচার জানতে হবে। এই স্ট্রাকচারটি যদি একবার আমরা জেনে নিতে পারি তাহলে এ ধরনের হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো। তাহলে এর স্ট্রাকচারটি কী হবে আমরা দেখি। স্ট্রাকচারটি হলো প্রথমে সাবজেক্ট, তারপর ওয়াজ টু অথবা ওয়ার টু, হয় ওয়াজ টু না হয় ওয়ার টু। তারপরে ভার্ব অন বা ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এরপরে যে অংশ থাকবে সে অংশ ব্যবহৃত হবে। তাহলে এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা প্রথম সেন্টেন্সটি তৈরি করে দেখি। আমাকে ইংরেজি শিখতে হয়েছিল। তাহলে এখানে সাবজেক্ট আই, শিখতে হয়েছিল অতীতে করতে হয়েছিল, এর পরে কি বলবে ওয়াজ টু অথবা ওয়ার টু। স্ট্রাকচার অনুযায়ী এর পরে ওয়াজ টু ব্যবহৃত হয়, ওয়াজ টু। এরপরে শিখতে হয়েছিল এর ভার্বের ভার্ব অন, শিখার ইংলিশ লার্ন। কি শিখতে হয়েছিল? ইংরেজি, তাহলে ইংলিশ। খুব সহজেই আমরা তৈরি করে ফেললাম। প্রথমে সাবজেক্ট আমাকে আই ব্যবহার করলাম, তারপর ওয়াজ টু, এরপরে ওয়াজ টু ব্যবহার করলাম। এরপর ভার্বের ভার্বের অন বা প্রেজেন্ট ফর্ম লার্ন ব্যবহার করলাম এবং বাকি অংশ ইংলিশ বা অবজেক্ট ইংলিশ ব্যবহার করলাম। আই ওয়াজ টু লার্ন ইংলিশ। খুব সহজেই আমরা সেন্টেন্সটি তৈরি করে ফেলতে পারলাম। আলমকে একটি ল্যাপটপ কিনতে হয়েছিল। তাহলে সাবজেক্ট হচ্ছে আলম। এরপর ওয়াজ টু কিনতে হয়েছিল বাই হচ্ছে ভার্বের V1 বা প্রেজেন্ট ফর্ম ল্যাপটপ। আলম ওয়াজ টু বাই ল্যাপটপ, এখানে ওয়াজ টু ব্যবহৃত হয়েছে এবং ভার্ব ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্ম বাই ব্যবহৃত হয়েছে। আলম সাবজেক্ট, তারপর ওয়াজ টু, তারপর ভার্ব ওয়ান, তারপর ল্যাপটপ। তাকে ভাত রান্না করতে হয়েছিল। সাবজেক্ট হি, এরপরে কি ব্যবহৃত হবে? ওয়াজ টু, হি ওয়াজ টু রান্না করতে হয়েছিল। কুক, ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1, কুক রাইস। এখানে সাবজেক্ট হি, তারপর ওয়াজ টু ব্যবহৃত হয়েছে এবং ভার্ব অন
কুক ব্যবহৃত হয়েছে। হি ওয়াজ কুক রাইস, তাকে ভাত রান্না করতে হয়েছিল। আমাদের ক্রিকেট খেলতে হয়েছিল। সাবজেক্ট উই, আমাদের ক্রিকেট খেলতে হয়েছিল, তাহলে উইর পরে ওয়ার টু, উইর পরে ওয়ার টু ব্যবহার করলাম। কি করতে হয়েছিল? খেলতে হয়েছিল, ক্রিকেট খেলতে হয়েছিল। প্লে, প্লে ভার্ব ওয়ান বা প্রেজেন্ট ফর্ম, প্লে ক্রিকেট। খুব সহজেই আমরা স্ট্রাকচারটি ব্যবহার করে সেন্টেন্সগুলো তৈরি করতে পারতেছি। তাকে মার্কেটে যেতে হয়েছিল। সাবজেক্ট হি, তারপর ব্যবহার হবে ওয়াজ টু, ওয়াজ টু যেতে হয়েছিল, মার্কেটে যেতে হয়েছিল, তাহলে ভার্ব ওয়ান গো, হি ওয়াজ টু গো, কোথায় যেতে হয়েছিল? মার্কেটে, টু মার্কেট। হি ওয়াজ টু গো টু মার্কেট, তাকে মার্কেটে যেতে হয়েছিল। এখানে প্রত্যেকটি কাজই কিন্তু অতীতে করতে হয়েছিল। আমাকে মাছ ধরতে হয়েছিল, তাহলে এখানে সাবজেক্ট আই, ওয়াজ টু, আর পরে ওয়াজ টু ব্যবহৃত হবে। মাছ ধরতে হয়েছিল, ভার্ব ওয়ান হচ্ছে ক্যাচ, ক্যাচ ফিশ। আই ওয়াজ টু ক্যাচ ফিশ, আমাকে মাছ ধরতে হয়েছিল। এই ছোট্ট একটি স্ট্রাকচার ব্যবহার করে আমরা প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারবো। আমাকে ইংরেজি শিখতে হয়েছিল। আই ওয়াজ টু লার্ন ইংলিশ। আলমকে একটি ল্যাপটপ কিনতে হয়েছিল। আলম ওয়াজ টু বাই ল্যাপটপ। তাকে ভাত রান্না করতে হয়েছিল। হি ওয়াজ টু কুক রাইস। আমাদের ক্রিকেট খেলতে হয়েছিল। উই ওয়ার টু প্লে ক্রিকেট। তাকে মার্কেটে যেতে হয়েছিল। হি ওয়াজ টু গো টু মার্কেট। আমাকে মাছ ধরতে হয়েছিল। আই ওয়াজ টু ক্যাচ ফিশ। এভাবে আমরা খুব সহজেই এই স্ট্রাকচারটি ব্যবহার করে প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারবো। ধন্যবাদ।